ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা সাধারণ গণিতের 11 অধ্যায়ের সৃজনশীল 2 করাবো। এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, বেশ ইম্পর্ট্যান্ট। দেখো তাহলে প্রশ্নটা। 1 নম্বরে বললো পি কিউআর ক্রমিক সমানুপাতে। 2 নম্বরে বললো এম স্কোয়ার মাইনাস 2m বাই এ প্লাস 1 ইকুয়াল টু 0। ক নম্বরে বলা হলো সরল করো 3x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2y টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ইনভার্স 1। তাইলে আমরা ক নম্বরের অঙ্কটা আগে করে নিই। দেখো দেওয়া হচ্ছে, প্রশ্নটা আমরা তুললাম। আমরা জানি যে পাওয়ার যদি মাইনাস হয় তাইলে 1-এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়। এখানে কিন্তু এক্সের পাওয়ার 1 আছে, প্লাস 1 আছে। এরপরে দেখো 2, এই 1-এর নিচে গিয়ে ওয়াইয়ের পাওয়ারটা 1 হলো। এরপরের লাইনে আমরা কি করলাম, 3টা উপরে দিয়ে দিলাম, আস্থার সংখ্যা উপরে গুণ হয়, এখানে 2টা উপরে দিয়ে দিলাম। এরপরে আমরা লসাগু করলাম। দেখো লসাগু এক্স হয়ে গেল, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে ওয়াই, ওয়াইয়ের সাথে লবের সাথে গুণ করলে 3y, প্লাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে এক্স, এক্স দিয়ে 2কে গুণ করলে 2x। এরপরে দেখো এই পাওয়ার যদি মাইনাস হয়, 1-এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়, এই পরেটার পাওয়ার প্লাস 1 হইল। এখন কিন্তু 1 না দিলেও যায়, দিলেও যায়। এখানে এখন ডাবল ভগ্নাংশ হইল। আমরা কি করব, উপরের ভগ্নাংশটা এটাকে যদি 1/1 বলি তাহলে ভগ্নাংশ হয়ে যায়। প্রথমে লিখবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দেব। দেখো xy উপরে দিলাম আর 2x প্লাস 3y নিচে গেল। 1 দিয়ে গুণ করলে তাই থাকে, তাইলে xy ডিভাইড বাই 2x প্লাস 3y, এটাই কিন্তু ক নম্বরের অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নম্বরটা, প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি টু দি পাওয়ার ইনভার্স 6 প্লাস কিউ টু দি পাওয়ার ইনভার্স 6 প্লাস আর টু দি পাওয়ার ইনভার্স 6 ইকুয়াল টু P6 প্লাস Q6 প্লাস R6। এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। আমাদের হাতে উদ্দীপক কি আছে? উদ্দীপক আছে পি কিউআর ক্রমিক সমানুপাতে। তাইলে অঙ্কে চলে যাই আমরা। দেখো খ নাম্বার 1 নং এ দেওয়া আছে পি কিউআর ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতে হইলেই সুতরাং আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইকুয়াল টু কিউ ইস টু আর। আর অনুপাতের পূর্ব রাশি উপরে যায়, উত্তর রাশি নিচে যায়, তাইলে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এরপরে যদি আমরা আর আর গুণ করি, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর বা আর পি দিলেও হইতো। এখন আমরা এটাকে বর্গ করে রাখি, উভয় পক্ষে বর্গ করলাম, আমরা স্কোয়ার দিলাম, তাইলে হলো বাম পাশে কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি স্কোয়ার আর স্কোয়ার। কেন বর্গ করলাম আমরা? এখানে আমাদের কিউ টু দি পাওয়ার 4 আছে, এইটার পরিবর্তে আমরা একটা মান যাতে লিখতে পারি, এই জন্য বর্গ করলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা তুললাম। দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস 6। এখন এই যে এখানে কিউ 4-এর পরিবর্তে আমরা লিখলাম পি স্কোয়ার আর স্কোয়ার, খেয়াল করে একটু। এরপরে আমরা পাওয়ার মাইনাস থাকলে 1-এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস 1, তাই করলাম। এটা হলো 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এখন এটাকে গুণ করলে হয় পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6। দেখো পি পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ, 4 আর 2 যোগ করলে পরে 6 হয়, এখানেও তাই। এবার আমরা এই ব্র্যাকেটের ভিতরে মাঝখানেরটা শুধুমাত্র একটু চেঞ্জ করে দেই। কিউ6কে আমরা Q4 ইন্টু কিউ স্কোয়ার লিখলাম। আমরা মানটা বসাবো এই কারণে, এই যে Q4 সমান সমান
পি স্কোয়ার আর স্কোয়ার এই মানটা আমরা নিচে দেখো নিচে বসাইছি, এখানে এই যে এখানে বসাইছি। আর উপরে আমরা কি করছি, সবাইকে ব্র্যাকেটটা উঠাই দিব এই P6 আর 6 দিয়ে গুণ করলে সেটা উপরে গুণ হবে। এই যে P6 আর 6 গুণ হয়েছে, নিচে P6 আর P6 কাটা গেছে। এরপরে মাঝখানেরটা গুণ করবো আমরা এই P4 আর 4 ইন্টু পি স্কোয়ার আর স্কোয়ার। কেন কাটবো? এই কারণে এইটা দ্বিগুণ করলাম, এইটা দ্বিগুণ করার যে কথা, এটা দ্বিগুণ করে একই কথা, খেয়াল করছো নিশ্চয়। এবার নিচে রইল কিউ স্কোয়ার আর উপর রইল P4 আর 4। আর এই পাশে আমরা ছিল P6 আর 6 ডিভাইড বাই R6, R⁴ R⁴ কেটে দিলাম, P6টা রইল। এখানে দেখো R6 রয়েছে, এখানে P6 রয়েছে, মাঝখানে কী রয়েছে আমরা দেখি। মাঝখানে আমরা এই P4 R4কে স্কোয়ার হোল স্কোয়ার করলাম, দেখো পি স্কোয়ার আর স্কোয়ার হোল স্কোয়ার মান বসাবো, বিধায় করলাম এটা। এরপরের লাইনে P6টাকে আগে লিখলাম আর R6টাকে শেষে লিখলাম, যেভাবে আমাদের প্রমাণ করতে বলছে প্রশ্নে। এখানে দেখো পি স্কোয়ার আর স্কোয়ার পরিবর্তে আমরা Q4 লিখলাম, এটা কিন্তু আগেই মানটা বের করে রাখছিলাম, তার মাথায় স্কোয়ার হইল, তাইলে হইল Q⁴ এতগুণ 8। এখন এটা যদি আমরা কিউ স্কোয়ার কেটে দেই অথবা ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করি, 8-এর থেকে 2 গেলে পরে 6 থাকে, তাই না? তাইলে Q⁶ থাকলো এখানে মাঝখানে। আর প্রথমটা শেষেরটা তো আগেই ছিল, তাইলে হইল কি P⁶ প্লাস Q⁶ প্লাস R⁶, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো আমাদের খ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরের বলল, দেখাও যে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a ডিভাইড বাই √1 প্লাস a মাইনাস √1 মাইনাস a ইকুয়াল টু m, এটা দেখাতে বলা হলো। তাইলে এটা অবশ্যই এই 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা ধরে কাজ করতে হবে আমাদের। তাইলে আমরা অঙ্কে চলে যাই। দেখো গ নম্বর অঙ্কটা দেওয়া আছে m² মাইনাস 2m ডিভাইড বাই a প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে 2m বাই a, এটা মাইনাস ছিল বাম পাশে, ডান পাশে নিয়ে প্লাস করলাম। এরপরে দেখো আমরা ব্যস্তকরণ করে দিলাম, এই 2mটা এটা বাম পাশেরটার হরে দিয়ে দিলাম, এখানে 1 থাকলো, এটার নাম কিন্তু একান্তরকরণ। এবার আমরা পরেটাকে বাম পাশে, পরেটাকে ডান পাশে নিলাম, কারণ আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল সেখানে কিন্তু A1A এটা কিন্তু বাম পাশে ছিল, এমটা ডান পাশে ছিল, এই কারণে আমরা সাইড পরিবর্তন করে নিলাম। এবার আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করা তোমরা জানো, তারপরও আরেকবার বলতেছি, উপরে যেটা থাকে যেমন 1 উপরে এসে প্রথমে লিখব, আর নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এখানেও দেখো ডান পাশেও দেখো m² প্লাস 1 উপরে নিচে প্রথমে লিখছি, আর 2m যেটা নিচে ছিল সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখছি আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখছি। এরপরে দেখো ডান পাশের লব হর দুটোটাই কিন্তু সূত্রে যায়। দেখো a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, আর নিচে a² মাইনাস 2ab প্লাস b², এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আমরা তাই ফেললাম, বাম পাশে ঠিক রাখলাম, এখানে a m আর b কিন্তু 1, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, নিচে a মাইনাস b হোল স্কোয়ার। এবার আমরা ডান পাশ থেকে স্কোয়ার উঠাই দিব, বাম পাশে রুট যাবে, অর্থাৎ বর্গমূল করবো উভয় পক্ষকে। দেখো √1 প্লাস a রুট ডিভাইড বাই √1 মাইনাস a, আর এখান থেকে স্কোয়ারটা উঠে গেল। এবার আমরা আরেকবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা একটু আগে বললাম, আবারও বলছি। দেখো উপরে যেটা থাকে সেটা উপর নিচে প্রথমে লিখলাম, কারণ নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে বসাতে হয়। এই রুটের ভিতরে কিন্তু গুণ করা যাবে না, এই জন্য আমরা এই 1 মাইনাস a কে মাইনাস এটা প্লাস করতে পারলাম না। ডান পাশে দেখো
সেরকমই উপরে যেটা আছে আগে উপরে নিচে লিখলাম, আর নিচে যেটা আছে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করি। মাইনাস দিয়ে গুণ করলে এটা -m+1 হবে। দেখো -1+1 কেটে দিলাম, নিচে -m+m কেটে দিলাম। বাম পাশে যা আছে তাই থাকলো, উপরে থাকলো আমাদের 2m আর নিচে থাকলো 1 যোগ করলে 2। এবার আমরা 2 কেটে দিলাম, তাইলে আমাদের ডাইন পাশে থাকলে m, নিচে 1 থাকলেও যা না থাকলেও তাই, আর বাম পাশে যা ছিল তাই রাখলাম। এখন কিন্তু আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল সেরকম হয়ে গেল, আমাদের দেখানো হলো। তাইলে তোমরা দেখলা যে ক, খ, গ তিনটা অঙ্কই আমাদের শেষ হয়ে গেল। সেই সাথে আজকের লেসনটাও আমরা শেষ করলাম। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.